টাইম ট্রাভেল এটা সবসময় রহস্যময় টপিক রয়েছে। অর্থাৎ বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারি, অতীত থেকে আমরা ভবিষ্যতে যেতে পারি, অর্থাৎ পুরো কালচক্রকে আমরা ঘোরাতে পারি। বন্ধুরা, শুনতে আজব হলেও এর পেছনে কতটা সত্যতা রয়েছে? সত্যি কি টাইম ট্রাভেল সম্ভব? আজকে আমরা জানবো দুনিয়ার সব থেকে স্মার্টেস্ট মাইন্ড অ্যালবার্ট আইনস্টাইন টাইম ট্রাভেল সম্পর্কে কি বলেন। ওনার থিওরি টাইম ট্রাভেলের পসিবিলিটিকে কতটা বর্ণনা করতে পারেন, চলুন দেখে নেওয়া যাক। Time travel to the mysterious world. বন্ধুরা, মোটামুটি টাইম ট্রাভেল দু ধরনের হতে পারে, একটা অতীতে টাইম ট্রাভেল করা আর একটা ভবিষ্যতে টাইম ট্রাভেল করা। প্রথমে যদি আমরা ভবিষ্যৎ টাইম ট্রাভেলের কথা বলি, ফিউচার টাইম টেবিল। ভবিষ্যৎ টাইম টেবিলের বর্ণনা যেই থিওরি থেকে উঠে আসে সেটা অ্যালবার্ট আইনস্টাইনের দ্য স্পেশাল রিলেটিভিটি থেকে। টাইম ডাইলেশনের এই কনসেপ্টটিও অ্যালবার্ট আইনস্টাইন আমাদের পরিচয় করেছেন। এর আগে মনে করা হতো টাইম একটি কনস্ট্যান্ট জিনিস, অর্থাৎ আপনি পৃথিবীতে থাকুন বা মঙ্গলে থাকুন, টাইম একই রকম থাকবে। এই ধারণাটি দিয়েছিল বিখ্যাত গণিতবিদ আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন সময়কে তীরের মতন ভাবতেন, যা একবার ছোড়া হলে সোজা দিকে একই গতিতে চলতে থাকবে, সেটা বাগান হোক, পাহাড় হোক কিংবা দ্বিতীয় গ্রহই হোক না কেন। কিন্তু আইনস্টাইন প্রথম ব্যক্তি যে বলেছিল এই তত্ত্ব পুরোপুরি সত্য নয়। তিনি মনে করতেন সময় কনস্ট্যান্ট নয়, নদীর মতন, যা দূর থেকে তো মনে হয় একই গতিতে প্রবাহিত হয়, কিন্তু নদী গতি কি সবসময় একই হয়? নদী চলার পথে যখন বড় পাথর কিংবা সমতল জায়গা পড়ে তখন নদীর গতি কিন্তু কমে যায়, আর যখন খাড়া ঢাল পড়ে তখন নদীর গতি কিন্তু বেড়ে যায়। এই পাথরের মতোই আমাদের মহাকাশেও গ্রহ আছে, নক্ষত্র আছে, ব্ল্যাক হোল আছে এবং বড় বড় এমন অবজেক্ট আছে যা টাইমকে স্লো করে দেয়। তিনি বলেছিলেন সময়কে স্পিড আপ বা স্লো আপ করা যেতে পারে যদি বস্তুর স্পিড আর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি চেঞ্জ করা হয়, আর একেই বলে স্পিড ডাইলেশন। আইনস্টাইনের এই থিওরি অফ ডাইলেশন প্রমাণিত হয়েছিল সাল 1971 হ্যাফেল কিটিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। এই এক্সপেরিমেন্টে মূলত দুটো ঘড়ি নেওয়া হয়েছিল। একটি ঘড়ি আর্থ সারফেসে রাখা হয় আর একটি ঘড়ি এরোপ্লেনে পাঠানো হয়। পৃথিবীর এক চক্কর পাড়ি দেওয়ার পর যখন ঘড়িটিকে ল্যান্ড করানো হয় তখন দুটো ঘড়ির মধ্যে তুলনা করলে দেখা যায় এরোপ্লেনে পাঠানো ঘড়ির সময় কিছু ন্যানো সেকেন্ড পেছনে থাকে, কারণ ঘড়িটি বেশি গতিতে ট্রাভেল করার জন্য কাইনেটিক টাইম ডাইলেশন হয়ে থাকে। সহজ কথায় যদি বলি, যে বস্তু যত গতিতে যাত্রা করবে তার জন্য টাইম তত স্লো হয়ে যাবে তুলনামূলক যে কম গতিতে যাত্রা করছে। বন্ধুরা, সোজাসুজি একটা কথা বলতে গেলে বৈজ্ঞানিক ভাষায় টাইম ট্রাভেল কিন্তু আজকের দিনে সম্ভব, কিন্তু বন্ধুরা সমস্যা একটাই, এত গতিতে টাইম ট্রাভেল করার জন্য কোনো এয়ারক্রাফট এখনো অবধি তৈরি হয়নি। আর আলোর গতির আশেপাশে তো আমরা পৌঁছাতেই পারবো না। কিন্তু ধীরে ধীরে টেকনোলজি যত উন্নত হবে, আরো গতিতে চলা এয়ারক্রাফট আসবে, তখন টাইম ট্রাভেল বাস্তব হতে শুরু করবে। এবার আসি বর্তমান টাইম ট্রাভেলার অ্যাস্ট্রোনট স্কট ক্যালির একটি কাহিনীতে। তিনি প্রায় 1 বছর ইন্টারন্যাশনাল স্পেসশিপে ছিলেন। তবে ইন্টারেস্টিং বিষয় হলো তার একটা যমজ ভাই আছে, মার্ক ক্যালি। আর এই যমজ হওয়ার জন্য সাধারণত বয়স তো একই হয়ে থাকবে, কিন্তু স্কট ইন্টারন্যাশনাল স্পেসশিপে থাকার জন্য পৃথিবীর অভিকর্ষীয় বল থেকে দূরে থাকার জন্য ওনার জন্য সময় স্লো চলছিল। যখন স্কট পৃথিবীতে আসে তখন সায়েন্টিস্ট স্কট আর তার ভাইয়ের বয়স মাপে। ইন্টারেস্টিং বিষয় সামনে আসে যে বোঝা যায় স্কট তার ভাইয়ের থেকে ইয়াং ছিল, তবে বেশি নয়, 5 মিলি সেকেন্ডের। এইসব স্টোরির সাহায্যে আমরা গতির মাধ্যমে ডাইলেশন তো বুঝলাম, কিন্তু আইনস্টাইন আরেকটি কারণ বলেছিলেন, সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে টাইম ডাইলেশন। অর্থাৎ যেখানে যত বেশি গ্র্যাভিটি সেখানে তত বেশি টাইম ডাইলেশন। আপনি এই নেটের মাধ্যমে বুঝতে পারেন, এই জালে যত বেশি ভারী বল রাখা হবে তত জালটি ভেতরের দিকে ভাঁজ হবে, আর একটি অবজেক্টে যত বেশি মাস হবে তার তত বেশি অভিকর্ষজ বল হবে। এই বলগুলিকে আমরা গ্রহ, নক্ষত্র, মহাকাশের সমস্ত অবজেক্ট অনুমান করতে পারি, আর জালটিকে মহাকাশের সময় ধরে নিতে পারি। অর্থাৎ যে অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি, সেই অবজেক্টের কাছে আপনি যত যাবেন তত বেশি সময় আপনার জন্য স্লো হতে থাকবে। যেমন পুরো ইউনিভার্সে সবচেয়ে ভারী অবজেক্ট মনে করা হয় ব্ল্যাক হোলকে, আর এর কাছে সময় অনেক স্লো বলে মনে করা হয়। আর সব গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু আলাদা, তাই সময় ডাইলেশনও আলাদা হবে। অর্থাৎ আমরা দেখলাম ভবিষ্যতে কিভাবে টাইম ট্রাভেল করা যেতে পারে, এক বেশি গতিতে টাইম ট্রাভেল করে, আর দ্বিতীয়টি বেশি বলযুক্ত বা অভিকর্ষজ বলযুক্ত বস্তুর কাছাকাছি গিয়ে। বন্ধুরা, ফিউচার টাইম ট্রাভেল তো দেখলাম, কিন্তু পাস্টে কি টাইম ট্রাভেল করা যেতে পারে? তাহলে শুনুন, আমাদের আজকের টাইম টেবিল ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং অতীতের টাইম ট্রাভেল করতে অনুমতি দেয় না, আর যদি অনুমতিও দেয় তবে কোনো কিছু বদলানোকে অনুমতি দেয় না, কারণ এটা ল অফ কনজারভেশন এনার্জির তত্ত্বকে লঙ্ঘন করে। বন্ধুরা, আমরা স্কুলে তো পড়েছি যে এনার্জি সৃষ্টি বা ধ্বংস করা যায় না,
পুরো ইউনিভার্সে এনার্জি পুরোপুরি সীমিত রয়েছে, যে মার্স এনার্জিতে এনার্জি মাসে রূপান্তরিত হতে পারে। বন্ধুরা ধরে নিয়ে আমি কিংবা কোনো অবজেক্ট অতীতে পাঠাই, তাহলে মার্স আর এনার্জি বৃদ্ধি পাবে, আর এটা ল অফ কনজারভেশনকে লঙ্ঘন করে। আর যদিও অতীতে যাওয়া সম্ভব হয়, তাও ভবিষ্যৎকে পাল্টানো যাবে না। কিন্তু বন্ধুরা এই নিয়মকে পাশে রেখে যদি আমি ধরে নিই আমি 100 বছর পাস্টে ট্রাভেল করি এবং আমি আমার ঠাকুরদাকে আমার বাবার জন্মের আগে মেরে দিতাম, তাহলে একটা প্যারাডক্স সৃষ্টি হতো। তো অর্থাৎ আমার বাবার জন্ম যদি নাই হয়, তাহলে অতীতে কে গেছিল, আর অতীতে কেউ যদি না যায় তাহলে ঠাকুরদাকে মারলো কে? এটাই হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। অতীতে টাইম ট্রাভেল করা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর অনেক বিজ্ঞানীও মনে করেন যে পাস্টে টাইম ট্রাভেল করা সম্ভব নয়। এমনকি বিজ্ঞানী স্টিফেন হকিংসও মনে করেন অতীতে টাইম ট্রাভেল করা সম্ভবই নয়। বন্ধুরা আপনি কোন টাইম ট্রাভেল করতে পছন্দ করবেন, অতীতে না ভবিষ্যতে? টাইম ট্রাভেলের সাকসেসফুল কতটা হবে তা আমরা তো ভবিষ্যতেই দেখতে পাবো। তবে বর্তমানে ভারতের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা পরবর্তীকালে ভয়াবহ রূপ নিতে চলেছে। কেনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর উপর ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর আপনি যদি এইরকমই ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।